প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আর্ক ইংলিশ কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ রাসেল খান। আজকে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 1 লিসন 4 বাংলাদেশি কুইজিন এখান থেকে। আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ লিসনটি আলোচনা করব, তাই ভিডিওটি একটু বড় হতে পারে। না টেনে পুরো ভিডিওটি দেখলে তোমরা উপকৃত হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে প্রথমেই রয়েছে লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড ডিসকাস ইন পেয়ার্স। ছবির দিকে তাকাও এবং জোড়ায় আলোচনা করো। এখানে পরবর্তীতে 3টি প্রশ্ন দেওয়া হয়েছে। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার্স? এই ছবিগুলোতে তুমি কি দেখছো? হুইচ ফুডস আর সিন ইন দ্য পিকচার্স? এই ছবিতে কোন খাবারগুলো দেখা যাচ্ছে? ডু ইউ প্রিপেয়ার অর ইট দেম অ্যাট হোম? তুমি কি এগুলোকে বাসায় তৈরি করো অথবা খাও? এরপর দেখো 3 নম্বর প্রশ্ন করেছে, অ্যামং দ্য ফুডস হুইচ ওয়ান ইজ ইউর ফেভারিট অ্যান্ড হোয়াই? এই খাদ্যগুলোর মধ্যে তোমার প্রিয় খাবার কোনগুলো এবং কেন? অর্থাৎ যেটা তোমার প্রিয় ফুড হবে এবং সেটা কেন হবে সেই রিজনটাও তোমাকে বর্ণনা করতে হবে। তো লেসন শুরুর প্রথমেই দেখো আমাদের এখানে 3টি প্রশ্ন দিয়ে রেখেছে। তো আমরা প্রশ্নের অ্যান্সারগুলো একটু দেখে নেই। তো দেখো আমাদের প্রথম প্রশ্নটা ছিল, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? ছবিতে তুমি কি দেখতে পাও? আই সি ইমেজেস অফ ফুড আইটেমস সাচ অ্যাজ আ প্লেট অফ রাইস উইথ ফিশ, বানানাস, আ বল অফ সুইটস অ্যান্ড এ ডিশ অফ কারি। তো ছবিতে আমি যা দেখতে পাই তা হচ্ছে কি কিছু খাদ্য আইটেমের ছবি, এক প্লেট ভাত মাছের সাথে, এরপর হচ্ছে বানানাস কলা, আ বল অফ সুইটস, তারপর হচ্ছে এক বাটি মিষ্টি অ্যান্ড এ ডিশ অফ কারি, এবং হচ্ছে কি রান্না করা তরকারি। এগুলো আমি দেখতে পাচ্ছি। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন করছে, হুইচ ফুডস আর সিন ইন দ্য পিকচার্স, ডু ইউ প্রিপেয়ার ইট দেম আর অ্যাট হোম? এরপর দেখো দ্য ফুড সিন ইন দ্য পিকচার্স আর রাইস উইথ ফিশ, এরপর হচ্ছে বানানা সুইটস অ্যান্ড কারি। ইয়েস দিস ফুডস আর কমনলি প্রিপেয়ার্ড অ্যান্ড ইটেন অ্যাট হোম। এই খাবারগুলো বাসায় তৈরি করা হয় এবং খাওয়া হয়। এরপর দেখো 3 নম্বরে, অ্যামং দ্য ফুডস হুইচ ওয়ান ইজ ইউর ফেভারিট হোয়াই? এই খাদ্যগুলোর মধ্যে তোমার প্রিয় কোনগুলো এবং কেন? মাই ফেভারিট ইজ রাইস উইথ ফিশ বিকজ ইট ইজ ডেলিশিয়াস। এর কারণ হচ্ছে কি এটা সুস্বাদু, হেলদি অ্যান্ড স্টাপল অফ বাংলাদেশি কুইজিন। এরপরে দেখো এই যে আমাদের প্রশ্ন 3টা শেষ হয়ে গেল। তো এখন আমরা পরবর্তী যে প্যাসেজটি রয়েছে সেটি আমরা একটু দেখে নেই। দেখো আমাদের প্যাসেজটি হচ্ছে, read the text below and answer the following questions true false activity in section C। অর্থাৎ এই প্যাসেজটা পড়ার পরে নিচে কিছু প্রশ্ন আছে ট্রু ফলস এবং শর্ট কোশ্চেন, সেই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। তো দেখো প্রথমে বলেছে বাংলাদেশি কুইজিন ইজ রিচ অ্যান্ড ভ্যারাইড উইথ দ্য ইউজ অফ মেনি স্পাইসেস। বাংলাদেশের রন্ধন প্রণালী বিভিন্ন বৈচিত্র্যময় মশলার ব্যবহারের কারণে সমৃদ্ধশালী। উই হ্যাভ ডেলিশিয়াস অ্যান্ড অ্যাপেটাইজিং ফুড স্ন্যাক্স অ্যান্ড সুইটস। আমাদের খুব সুস্বাদু মুখরোচক খাদ্য রয়েছে, স্ন্যাক্স অ্যান্ড সুইট, এবং কিছু জলখাবার বা হালকা খাবার এবং মিষ্টান্ন জাতীয়। এরপর দেখো বয়েলড রাইস ইজ আওয়ার স্ট্যাপল ফুড। ভাত হচ্ছে আমাদের প্রধান খাদ্য। ইট ইজ সার্ভড উইথ আ ভ্যারাইটি অফ ভেজিটেবলস। এটা বিভিন্ন ধরনের সবজি দিয়ে পরিবেশন করা হয়। কারি, লেন্টিল স্যুপস, ফিশ অ্যান্ড মিট। তো ভাত হচ্ছে আমাদের প্রধান খাবার এবং এটা বিভিন্ন ধরনের সবজি, ডাল, মাছ এবং মাংস দিয়ে পরিবেশন করা হয়। ফিশ ইজ দ্য মেইন সোর্স অফ প্রোটিন। আমাদের আমিষের প্রধান উৎস হচ্ছে মাছ। ফিশ আর নাও কাল্টিভেটেড ইন পন্ডস। পুকুরে এখন মাছ চাষ করা হয়। অলসো উই হ্যাভ ফ্রেশ ওয়াটার ফিশ ইন দ্য লেকস অ্যান্ড রিভার্স। আমাদের এই যে হ্রদ এবং নদীতে রয়েছে স্বাদু পানির মাছ বা মিঠা পানির মাছ। মোর দ্যান 40 টাইপস অফ ফিশ আর কমন। প্রায় 40 প্রজাতির মাছ হচ্ছে একদম পরিচিত। সাম অফ দেম আর, এবং সেগুলোর মধ্যে কিছু হচ্ছে কার্প, রুই, কাতলা, মাগুর, চিংড়ি ইত্যাদি। শুটকি অর ড্রাইড ফিশ আর পপুলার। যে শুটকি রয়েছে অথবা শুকানো মাছ, এগুলোও খুব জনপ্রিয়। হিলসা ইজ ভেরি পপুলার অ্যামং দ্য পিপল অফ বাংলাদেশ। বাংলাদেশের মানুষের কাছে ইলিশ মাছ খুবই জনপ্রিয়। এরপরে দেখো পান্তা ইলিশ ইজ আ ট্র্যাডিশনাল প্লেটার অফ পান্তা ভাত। পান্তা ইলিশ হচ্ছে পান্তা ভাতের একটি ঐতিহ্যবাহী পরিবেশনা। ইট ইজ স্টিমড রাইস সোকড ইন ওয়াটার অ্যান্ড সার্ভড উইথ এ fried hilsa slice, often other with dried fish, pickles, lentil soups, green chilies and onion। আমরা একটু ছোট ছোট করে ট্রান্সলেশন করে দেখো। ইট ইজ আ স্টিমড রাইস সোকড ইন ওয়াটার। এটা হচ্ছে সিদ্ধ ভাত, সিদ্ধ করা ভাত যা পানিতে ভিজিয়ে রাখা হয়। অ্যান্ড সার্ভড উইথ আ
ফ্রাইড হিলসা স্লাইস এবং যেটা ভাজা ইলিশ মাছের টুকরা দিয়ে সার্ভ করা হয় এবং সাথে থাকে কি অফেন টুগেদার উইথ ড্রাইড ফিশ, শুটকি মাছ, পিকেলস, আচার, লেন্টিল স্যুপস, পাতলা ডাল, গ্রিন চিলিস, কাঁচামরিচ অ্যান্ড অনিয়ন। অর্থাৎ এই যে আচার, ডাল, শুটকি মাছ, তারপরে হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ এবং ভাজা ইলিশ মাছের টুকরা এইগুলো দিয়ে সার্ভ করা হয় পান্তা ভাত। ইট ইজ পপুলার ডিশ অন দ্য পহেলা বৈশাখ এবং এটা পহেলা বৈশাখে হচ্ছে জনপ্রিয় একটি খাবার। এটি আমরা সবাই জানি, তোমরাও এর সাথে পরিচিত আছো। এরপর দেখো দ্য পিপল অফ বাংলাদেশ আর ভেরি ফন্ড অফ সুইটস। বাংলাদেশের মানুষ মিষ্টি খুব পছন্দ করে। মোস্ট অল বাংলাদেশি উইমেন প্রিপেয়ার সাম ট্রেডিশনাল সুইটস। মোটামুটি সকল বাংলাদেশি নারী কিছু ঐতিহ্যবাহী মিষ্টান্ন তৈরি করে। পিঠা আর টাইপ অফ সুইটস মেড ফ্রম রাইস, সুগার, সিরাপ, মোলাসেস অ্যান্ড সামটাইমস মিল্ক ইজ এ ট্রেডিশনাল ফুড লাভড বাই দ্য এন্টার পপুলেশন। পিঠা হচ্ছে এক ধরনের মিষ্টান্ন যা এই যে চিনি আর তারপরে ময়দা, গুড় এবং মাঝে মাঝে দুধ ইত্যাদি মিশিয়ে তৈরি করা হয়, যা একটি ঐতিহ্যবাহী খাবার এবং এটা প্রায় বাংলাদেশের সকল মানুষই পছন্দ করে। এরপরে দেখো ডিউরিং উইন্টার পিঠা উৎসব মিনিং পিঠা ফেস্টিভ্যাল ইজ অর্গানাইজড বাই ডিফারেন্ট গ্রুপস অফ পিপল। অর্থাৎ যে শীতকাল রয়েছে সেই শীতকালে পিঠা উৎসব নামে একটা উৎসব হয়, যার ইংরেজি এখানে বলা হয়েছে পিঠা ফেস্টিভ্যাল। অর্থাৎ পিঠা উৎসবই আমরা বাংলায় বলবো। সেই পিঠা উৎসব আয়োজন করা হয় বিভিন্ন মানুষের দ্বারা। এরপরে দেখো Sweets are distributed among close relatives when there is a good news like births, weddings, promotions, etc. যখন কোনো সুসংবাদ থাকে, যেমন কারো জন্ম হয়েছে, তারপরে বিয়ে হয়েছে অথবা কারো পদোন্নতি হয়েছে, এ ধরনের খুশির সংবাদ এখানে আত্মীয়দের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এরপর দেখো সুইটস অফ বাংলাদেশ আর মোস্টলি মিল্ক বেসড। বাংলাদেশের অধিকাংশ মিষ্টান্নই হচ্ছে কি দুধ ভিত্তিক, অর্থাৎ দুধ দিয়ে তৈরি করা হয়। দ্য কমন ওয়ান্স আর রসগোল্লা এবং এর মধ্যে সর্বাধিক পরিচিত হচ্ছে রসগোল্লা, সন্দেশ, রসমালাই, গোলাপজাম, কালোজাম অ্যান্ড চমচম। তো এই নামগুলোর সাথে তোমরা অলরেডি পরিচিত আছো। তো এইগুলো আসলে তৈরি করা হয় এবং এগুলোই হচ্ছে কি বাংলাদেশে অ্যাভেলেবল এবং খুব পরিচিত। দেয়ার আর হান্ড্রেডস অফ ডিফারেন্ট ভ্যারাইটিস অফ সুইটস প্রিপারেশনস। মিষ্টির প্রায় 100টির বেশি এখানে ধরন রয়েছে। এরপর দেখো সুইটস আর দেয়ার ফর অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ডে টু ডে লাইফ অফ বাংলাদেশি পিপল। বাংলাদেশি মানুষের দৈনন্দিন জীবনে একটি অংশ হচ্ছে মিষ্টান্ন, অর্থাৎ মিষ্টি ছাড়া যেন বাঙালির চলেই না। তো এই ছিল আমাদের এখান থেকে টেক্সট। আমরা একটি বাংলা অর্থ সহ পড়লাম এবং খুবই প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা সেটি কমেন্টে জানাতে পারো। তো এখন দেখো এখানে সি নাম্বারে রয়েছে ট্রু ফলস। তো এগুলোকে আমরা একটু দেখে নেব। বলছে ট্রু অর ফলস, ইফ ফলস গিভ দ্য কারেক্ট ইনফরমেশন। যদি ট্রু হয় তাহলে ট্রুই রাখতে পারবে, যদি ফলস হয় তাহলে শুধুমাত্র কারেক্ট ইনফরমেশনটা তোমাকে অ্যাড করতে হবে। তো দেখো প্রথমে এখানে বলেছে আওয়ার ফুড ইজ রিচ বিকজ ইট হ্যাভ এ লট অফ অয়েল ইন দেম। তো এটি হচ্ছে ফলস, কারণ আমাদের খাদ্য আইটেমগুলো রিচ এই তেলের কারণে নয়, বরঞ্চ বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করার কারণে। তো এর কারেক্ট আনসারটা একটু পরেই আমরা দেখে নেব। এরপরে দেখো উই গেট প্রোটিন মোস্টলি ফ্রম ফিশ। আমরা প্রোটিনের বা আমিষের অধিকাংশই পেয়ে থাকি মাছ থেকে, এটি ট্রু। অন পহেলা বৈশাখ দ্য ট্রেডিশনাল ফুড ইজ স্টিমড রাইস অ্যান্ড ফ্রাইড হিলসা, এটিও ট্রু। এরপরে 4 নম্বর দেখো পিঠা উৎসব টেক প্লেস অলমোস্ট অল দ্য ইয়ার রাউন্ড ইন বাংলাদেশ। মানে সারা বছর ব্যাপী বাংলাদেশে পিঠা উৎসব তৈরি করা হয়, এটি আসলে ফলস। এর কারেক্ট আনসারটা আমরা দেখে নেব একটু পরেই। এরপর দেখো সুইটস আর নট মাচ অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য পিপল অফ বাংলাদেশ। বাংলাদেশের মানুষ মিষ্টি বেশি একটা পছন্দ করে না, এটিও হচ্ছে ফলস। কারণ কি আমরা জানি বাংলাদেশের মানুষ মিষ্টি খুবই পছন্দ করে। তো এই কারেক্ট অ্যান্সারটা আমরা এখন একটু দেখে নেই। তো কারেক্ট আনসার হচ্ছে দেখো প্রথম প্রশ্নটি ছিল আওয়ার ফুড ইজ রিচ বিকজ ইট হ্যাজ এ লট অফ অয়েল ইন দেম। ফলস। কারেক্ট আনসার হচ্ছে আওয়ার ফুড ইজ রিচ বিকজ অফ ইট ইজ ইউজ অফ ভ্যারাইটিস অফ স্পাইসেস, বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করার কারণে। এরপরে 2 নম্বরটা ট্রু ছিল, দেখো ট্রু লিখে দিয়েছি। এরপরে 3 নম্বরটা হচ্ছে এটিও ট্রু। অন পহেলা বৈশাখ দ্য ট্রেডিশনাল ফুড ইজ স্টিমড রাইস হিলসা, তো এটিও ট্রু। এরপরে দেখো 4 নম্বর পিঠা উৎসব টেক প্লেস অলমোস্ট অল দ্য ইয়ার রাউন্ড ইন বাংলাদেশ, এটি হচ্ছে ফলস। কারেক্ট আনসার হচ্ছে পিঠা উৎসব ইউজুয়ালি টেক প্লেস ডিউরিং উইন্টার, শুধুমাত্র শীতকালেই কিন্তু পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
এরপর দেখো 5 নাম্বার, এটি ফলস। সুইটস আর নট মাচ অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য পিপল অফ বাংলাদেশ। সুইটস আর হাইলি অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য পিপল অফ বাংলাদেশ। বাংলাদেশের মানুষ মিষ্টান্ন খুবই পছন্দ করে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের ট্রু এবং ফলস এবং তার কারেক্ট অ্যান্সার তোমরা দেখে নিলে। এখন আমরা পরবর্তী প্রশ্ন দেখে নেব। এর পরের প্রশ্ন রয়েছে, দেখো, হোয়াট হ্যাজ মেড বাংলাদেশি ফুড সো স্পেশাল? বাংলাদেশের খাবারকে কোন জিনিসটা বিশেষ করে তুলেছে? হোয়ার ডু উই গেট দ্য ফিশ ফ্রম? মাছ আমরা কোথা থেকে পাই? অ্যাপার্ট ফ্রম ফিশ, হোয়াট আদার ফুডস ডু উই ইট উইথ রাইস? মাছ ছাড়া ভাতের সাথে আমরা আর কি কি খাই? হোয়াই আর সুইটস অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ আওয়ার লাইফ? মিষ্টি কেন আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ? তো এখানেও দেখো 4টি প্রশ্ন রয়েছে। তো এই 4টি প্রশ্নের অ্যান্সারটা এখন আমরা একটু প্রাঞ্জল ভাষায় দেখে নেই। তো দেখো, প্রথম প্রশ্ন ছিল আমাদের, হোয়াট হ্যাজ মেড বাংলাদেশি ফুড সো স্পেশাল? দ্য রিচ ইউজ অফ স্পাইসেস, দ্য ভ্যারাইটি অফ ডিশেস, and the inclusion of fresh fish, lentils, and traditional sweets have made Bangladeshi food special. প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা এগুলোর স্ক্রিনশট রাখছো, কারণ পরবর্তীতে এগুলো দেখে প্র্যাকটিস করতে পারবে। এরপরে 2 নম্বর প্রশ্নটা দেখো, হোয়ার ডু উই গেট দ্য ফিশ ফ্রম? আমরা মাছ কোথা থেকে পাই? ফিশ আর কাল্টিভেটেড ইন পন্ডস অ্যান্ড ফ্রেশ ওয়াটার ফিশ আর অলসো কট ফ্রম লেকস অ্যান্ড রিভার্স। এরপরে দেখো 3 নাম্বার যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, অ্যাপার্ট ফ্রম ফিশ হোয়াট আদার ফুডস ডু উই ইট উইথ রাইস? মাছ ছাড়া ভাতের সাথে আমরা আর কি কি খাই? অ্যাপার্ট ফ্রম ফিশ উই ইট ভেজিটেবলস, কারি, লেন্টিল স্যুপস অ্যান্ড মিট উইথ রাইস। এরপরে দেখো আমাদের যে পরবর্তী অর্থাৎ 4 নাম্বার যে প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে, হোয়াই আর সুইটস অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ আওয়ার লাইফ? অ্যান্সার হচ্ছে, দেখো, সুইটস আর ইম্পর্ট্যান্ট বিকজ দে আর ডিস্ট্রিবিউটেড ডিউরিং সেলিব্রেশনস সাচ অ্যাজ ওয়েডিংস, বার্থস অ্যান্ড ফেস্টিভ্যালস, মেকিং দেম আ সিগনিফিক্যান্ট পার্ট অফ কালচারাল অ্যান্ড সোশ্যাল ইভেন্টস। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের এখান থেকে 4টি প্রশ্নের আনসার। তো এখন আমরা পরবর্তী প্রশ্ন দেখে নেব। পরবর্তী প্রশ্ন হচ্ছে, দেখো, ডিসকাস অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স ইন পেয়ার। ডেসক্রাইব আ বাংলাদেশি ফুড আইটেম দ্যাট ইউ লাইক বেস্ট। এখানে তোমার নিজের উপরে ভিত্তি করে অ্যান্সারটা দিতে হবে, অর্থাৎ এমন একটি বাংলাদেশি খাবারের বর্ণনা করো যা তুমি খুব পছন্দ করো। এরপরে 2 নাম্বারটা বলেছে, দেখো, মেক আ লিস্ট অফ দ্য থিংস ইউ অ্যান্ড ইউর পার্টনার ইট এভরিডে। এমন কিছু খাদ্য আইটেমের বা জিনিসের একটা লিস্ট করো, তালিকা করো, যেটা তুমি এবং তোমার পার্টনার বা তোমার ফ্রেন্ড প্রতিদিন খেয়ে থাকো। এরপরে 3 নাম্বার বলছে, দেখো, মেক 2 লিস্ট অফ ফুড আইটেমস, ওয়ান ইটেন বাই দ্য আরবান অ্যান্ড দ্য আদার বাই দ্য রুরাল পিপল। অর্থাৎ এখানে 2 ধরনের খাদ্যের তালিকা করতে বলা হয়েছে, যে সকল খাদ্যগুলো শহরের মানুষ খেয়ে থাকে এবং যে ধরনের খাদ্যগুলো গ্রামের মানুষ খেয়ে থাকে। এই 2 ধরনের খাদ্যের একটা তালিকা তোমাকে করতে হবে। এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন, হোয়াই আর দেয়ার ডিফারেন্সেস বিটুইন দ্য ফুড ইটেন বাই দ্য আরবান অ্যান্ড দ্য ফুড ইটেন বাই দ্য রুরাল পিপল? অর্থাৎ শহরের মানুষ যে সকল খাদ্য খায় এবং গ্রামের মানুষ যে সকল খাদ্য খায়, এর মধ্যে এত পার্থক্য কেন? এই জিনিসগুলো তোমাকে এখন তুলে ধরতে হবে। তো এই আনসারগুলো আমরা একটু সহজ সিম্পল ল্যাঙ্গুয়েজে একটু দেখে নেই। তো দেখো, আমাদের প্রথম প্রশ্নটি ছিল, ডিসক্রাইব আ বাংলাদেশি ফুড আইটেম দ্যাট ইউ লাইক বেস্ট। মাই ফেভারিট বাংলাদেশি ফুড ইজ পান্তা ইলিশ। ইট ইজ স্টিমড রাইস soaked in water, served with fried hilsa, dried fish, green chilies and pickles, often enjoyed on পহেলা বৈশাখ। তো এটি হচ্ছে আমার ফেভারিট ফুড, যেটা আমি সবচেয়ে বেশি পছন্দ করি। তো এরপরে দেখো আমাদের 2 নম্বর যে অ্যান্সারটা রয়েছে সেটা আমরা একটু দেখে নেই। মেক আ লিস্ট অফ দ্য থিংস ইউ অ্যান্ড ইউর পার্টনার ইট এভরিডে। তুমি যেটা খাও সেটা হচ্ছে যে রাইস, ফিশ, কারি, ভেজিটেবল, লেন্টিলস অ্যান্ড সুইটস। আর তোমার যে ফ্রেন্ডসরা খায় সেটা হচ্ছে রাইস, মিট, ভেজিটেবলস, ডাল অ্যান্ড ফ্রুটস। অর্থাৎ এ ধরনের খাদ্য আমরা বাংলাদেশে সবাই প্রায় খেয়ে থাকি কম বেশি। এরপরের প্রশ্নটি ছিল, দেখো, মেক 2 লিস্ট অফ ফুড আইটেমস ইটেন বাই আরবান অ্যান্ড রুরাল পিপল। তো দেখো, আরবান পিপল মানে হচ্ছে শহরের মানুষ, শহরের লোকজন। তো দেখো, আরবান পিপল কি খায়? ফাস্ট ফুড, নুডলস, বিরিয়ানি, ব্রেড, ফ্রাইড চিকেনস। তো আসলে ফাস্ট ফুড এগুলো কিন্তু ফাস্ট ফুডের মধ্যে পড়ে। বিরিয়ানি, ফ্রাইড চিকেন এগুলো কিন্তু ফাস্ট ফুডের মধ্যে পড়ে। তাও আমি একটু আলাদা করে লিখে দিয়েছি, নয়তো অ্যান্সারটা একটু একেবারে শর্ট হয়ে যায় তাই। তো এরপর দেখো, রুরাল পিপল কি খায়? রাইস, ফিশ, পিঠা, ডাল
অ্যান্ড ভেজিটেবলস। শহরের মানুষ কিন্তু আসলে এই যে বিরিয়ানি, বার্গার, ফাস্টফুড ইত্যাদি এগুলো কিন্তু তারা খুব বেশি একটা খায় না, বা এগুলো তাদের ওইখানে কিন্তু খুব অ্যাভেলেবল না, সহজে পাওয়াও যায় না। তাই কিন্তু তারা এই ফ্রেশ ফুডগুলোই খেয়ে থাকে। এরপর দেখো 4 নাম্বার যে প্রশ্নটা রয়েছে সেটা ছিল হোয়াই আর দেয়ার ডিফারেন্সেস বিটুইন দ্য ফুড ইটেন বাই আরবান অ্যান্ড রুরাল পিপল। এই যে শহর এবং গ্রামের মানুষের খাদ্যের যে একটা ডিফারেন্স, পার্থক্য, সেটা কেন? তো দেখো অ্যান্সারটা হচ্ছে দ্য ডিফারেন্স অ্যারাইজেস ডিউ টু দ্য লাইফস্টাইল। আমি আগেই বলেছিলাম যে তাদের জীবনধারা, অ্যাভেইলেবিলিটি অফ ইনগ্রেডিয়েন্টস, এই সকল উপাদানের সহজ প্রাপ্যতা, মানে সহজে পাওয়া যায় না, এই একটা কারণ। অ্যান্ড ফুড হ্যাবিটস, এবং খাদ্যের অভ্যাস। আরবান পিপল অফেন প্রিফার ফাস্ট প্রসেস ফুডস। শহরের মানুষ সাধারণত যেগুলো পছন্দ করে সেগুলো হচ্ছে কি ফাস্ট ফুড বা প্রসেস ফুড, যেগুলো প্যাকেটজাত যেগুলো খাবার রয়েছে সেগুলো। হোয়াইল রুরাল পিপল রিলে অন ফ্রেশ হোমগ্রোন ইনগ্রিডিয়েন্টস, যেখানে গ্রামের মানুষ নির্ভর করে একদম টাটকা, তারপরে হচ্ছে হোম গ্রোন ইনগ্রিডিয়েন্টস, যেগুলো তারা নিজেরা চাষাবাদ করে পায়, সেই উপাদানগুলো কিন্তু তারা খেয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তোমরা চাইলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারো, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ ভবিষ্যতে তোমাদের জন্য আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হব। তো তোমাদের সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।